আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম যে আজকে আমার বন্ধুরা ঘরে বসে শিখে ফেলতে পারবে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার আলু দিয়ে সাদা মাংসের ঝোল। আসলে আমাদের পুরান ঢাকার খাবারগুলো কম মশলায় স্বাদ বেশি, তাই আজকে আমার বন্ধুদের সাথে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার শেয়ার করতে চলে আসলাম। আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে। আর এখানে মা আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রেসিপিটি রান্না করছে। তোমরা চাইলে আলু দিয়ে গরুর মাংস দিয়েও রান্না করে ফেলতে পারো মজাদার রেসিপিটি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলেই মা এখন এলাচ আর দারচিনি দিয়ে দিল, আর সাথে এখন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, কারণ এই ঝোল রান্নাগুলোতে বেশি ঘন হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না। আর মা এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা একটু অল্প লাল হয়ে আসলেই মা এখন মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। এতে মুরগির মাংসটা পেঁয়াজটার সাথে সাথে মাংসগুলো লাল হয়ে যাবে, আর এতে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আর এখন ভালো করে মা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর মাংসটা একসাথে ভেজে নিচ্ছে। মাংসটা আস্তে আস্তে বারবার করে মা নাড়াচাড়া করে দিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে। এবার মা অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিল, আর সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা বেশি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার এই সাদা মাংস, তাই এখানে কিন্তু মা কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করছে না। আসলে মশলা বেশি দিলেই যে রান্নার স্বাদ হয় এমন কোনো কথাই নেই, কম মশলাতেও রান্না অসাধারণ হয়। একবার ট্রাই করলেই বুঝতে পারবে আমার বন্ধুরা। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু মা আলু দিয়ে রান্না করছে, তাই এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছে। এখন ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে হবে। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো আর ঢাকনাটা তুলে নিল। তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে আসছে। আর আলুটা আর মাংসটা একটু গলতে সময় নেবে। এটা খেতে এতটাই দারুণ স্বাদ বন্ধুরা যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর মা এখন দিয়ে দিচ্ছে বেশি করে কাঁচামরিচ, কারণ এই সাদা মাংসের রেসিপিটাতে যত বেশি কাঁচামরিচ দেওয়া হবে তত বেশি স্বাদ হয় আর খেতে জাস্ট অসাধারণ লাগে। আসলে প্রতিটা জেলারই আলাদা আলাদা ঐতিহ্যবাহী খাবার আছে, আর এগুলো খেতেও সত্যি অসাধারণ, না খেলেই নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে রান্নাটাতে তেল চলে এসেছে। আশা করি আমার বন্ধুদের কাছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই আলু দিয়ে সাদা মাংসের ঝোল রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।